এই দেশটাকে নিয়ে কেউ যদি সিনিমিনি খেলে, কেন জানি এই জীবনে এই বুকে আগুন জ্বলে ওঠে। আজকে সকালবেলার একটা প্রতিবেদন দেখলাম, যেখানে কেউ একজন বলেছে যে নির্বাচন প্রচারণার জন্য 100 টাকা না দিয়ে 50 টাকা দিবেন। বুঝলাম না। নির্বাচন এবং ভোট দেওয়া রাষ্ট্রীয় একজন নাগরিকের অধিকার। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ ভোট দেবে এবং নির্বাচনের জন্য প্রার্থী দাঁড়াবে, এটাই তো মূল প্রেক্ষাপট। তো এখানে টাকার কথা কেন আসতেছে এটা বুঝলাম না। আপনি টাকা দিয়ে যদি ভোট কিনেন, টাকা যদি নাগরিক বা ভোট দিচ্ছে যে নাগরিকগুলা, এই নাগরিকদের আপনি টাকা দিয়ে ভোট কিনতেছেন। তো এই টাকাটা আপনি কোথায় পাচ্ছেন এবং এই টাকা পরবর্তীতে কিভাবে উঠাবেন? তা আপনারা যদি নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট কিনে নেন বা টাকা যদি নাগরিকদের দেন, তাহলে এই আয়ের উৎস কোথায়? এই আয়টা কোথা থেকে আসবে? আপনি নির্বাচনের জন্য 6 কোটি বা 5 কোটি, না বাদ দিলাম, 20,000 টাকা পাবে। নির্বাচন করতে কত টাকা আপনাদের খরচ হয় আমরা জানি। জাস্ট একটা উদাহরণ দিলাম, 10,000। কোন এক সময় আমি নিজে দেখেছি যে দুজন মেম্বার পদপ্রার্থীতে দাঁড়াইছে, তাদের 7 লাখ দুজন মিলে 14 লক্ষ টাকা ব্যয় করেছে নির্বাচনের জন্য। এখন আমার প্রশ্ন, দুজনের মধ্যে একজন নির্বাচিত হয়েছে, তাহলে এই 7 লক্ষ টাকা সে কোথায় থেকে আয় করবে? আপনারা শুরুতেই দুর্নীতি করতেছেন। আপনার দ্বারা যে কি উপকার হবে এটা আমাদের খুব ভালোভাবেই জানা আছে। কাজেই এই হাজিগিরি বাদ দিয়ে নির্বাচন সঠিকভাবে সুন্দরভাবে করেন, কোনো টাকা লাগবে না। প্রচারের জন্য আপনি পোস্টার ছাপান, নির্বাচন জন্য প্রচারণা চালান, তাহলেই সম্ভব। আসলে আপনারা দুর্নীতি শুরু করেন প্রথমেই, আর বড় বড় বলি দেন যে আমি দুর্নীতি করব না, আমি এই করব ওই করব। এইগুলো মিথ্যে কথা বাদ দিয়ে সঠিক এবং সুন্দরভাবে নির্বাচন করুন। দেশ এবং রাষ্ট্রের উন্নয়ন করবে ইনশাআল্লাহ।